বলছে মুখটাই কামড়ায় আর নিয়ে যায়। বাহ, বিড়ালটাই যখন ওর বাচ্চাটাকে কামড়ায়, মুখটাই কামড়ায়, ধরলে ও ঘর নিয়ে যায়। আচ্ছা বললো যখন ইঁদুরটা ধরে তখন কিসে ধরে? পাটাই। বলছে নাই নাই, মুখটাই ধরে। তো বিড়ালটাই যখন মুখটা ইঁদুরটাকে ধরে তখন ইঁদুরটা মরে। বলছে হ মরে। তো ওর বাচ্চাটাকে যখন কামড়ায় তখন ও মরে। বলছে নাই, মরলে কি আর বাঁচবে, ও বাঁচায় থাকে। আমি বলছি শুন, সেই বিড়ালটা এবার বাচ্চাটাকে মুখটাই কত যত্ন সহকারে কামড়ায় নিয়ে আর নিয়ে যায়, যেমন বাচ্চার আমার কোনো ক্ষতি না হয়। তদ্রূপ যে রামায়ণ শুনে তাকে ভগবান মৃত্যুর পর সেই রকম নিয়ে যায় যাতে ইয়ার কোনো কষ্ট না হয়। আর যে বেটা মদ খায়, যেমন ইঁদুরকে ধরে ধরতে ধরতে ওই কেঠো করে, সেই রকম তাকে কষ্ট দিয়ে নিয়ে যায়। তফাৎ এইটুকু। বলিয়ে শিয়া বলো রামচন্দ্র কি। মাতালটা ঠিক হয়ে গেল, আর কোনো বলল নাই। দেখুন তদ্রূপ ভগবান যেদিন থেকে চিত্রকূট পর্বত পৌঁছেছেন, চিত্রকূটের অবস্থা কি হয়ে যাচ্ছে। করি কেহরি, করি মানে হাতি, হাতির সামনে কেউ গেলেও মানবে নাই। বাঘ, বাঘের সামনে যান আপনাকে ঝাঁপায় ধরে জীবনটা নিয়ে নিবে। কোল, কুরঙ্গা, শুয়োর, হরিণ, ইনারা আজকে একটা ঘাটে চড়ছে আর এক জায়গায় জল খাচ্ছে। কারো সাথে কোনো ঝগড়া নাই। কিসের তারা? রামজির প্রভাবে। বিগত বৈর বিচরণী সব সঙ্গা, তারা একসাথে সকলে ঘোরাফেরা খাওয়া দাওয়া করছে। ফিরত অহের রাম ছবি দেখি, সুন্দর জল পান করছেন, চোর ঘাস খাচ্ছেন, আবার রামজির কুটিরের সামনে আসছেন, রামজির স্বরূপ দর্শন করছেন, আবার তারা চলে যাচ্ছেন। মেকল সুতা গোদাবরী ধন রহি মুদিত মৃগ বৃন্দ বিশেষা। রামকে দেখে নিয়ে যত হরিণের দল তারা বড় আনন্দিত উপভোগ করছেন যে আজকে আমরা ঘনশ্যাম রূপী রামকে দর্শন করতে পেলাম, এতে আমাদের জন্ম সফল হলো। এই বলে তারা আনন্দে বিচরণ করছেন। বিবুধ বিপিন জহ লগি জগ মাহি। দেবলোকে যত বৃক্ষ আছে সব গাছগুলো আজকে চিত্রকূট পর্বতে যত গাছ আছে তাদের যশ গুণ গাইছে। বলছে আমরা স্বর্গে থাকতে পারি, উপরে থাকতে পারি, কিন্তু তোমাদের মতন আমাদের ভাগ্য জুটল নাই। তোমরা ভগবানকে ফল দান করছো, আমরা সেই ভাগ্যটি পাইলাম না। আর কি দেখি রাম বন সকল সিহাই, চিত্রকূট পর্বতকে সবাই